2024-এর 5 আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পরে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে অনেক কথা হয়েছে। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতৃত্ব আবার ঢেলে সাজানো হচ্ছে, তরুণ অনেককে দায়িত্ব দেওয়া হচ্ছে, এরকম অনেক আলোচনা বিভিন্ন দিকে আমরা শুনছি। কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয় বিদেশি একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছিলেন তার মা অবসরে যাবেন, তিনি আর রাজনীতি করবেন না। তখন থেকেই মনে হয়েছিল যে আওয়ামী লীগ হয়তো বিকল্প নেতৃত্ব খুঁজছে। সেই বিকল্প নেতৃত্ব অনেকেই ভাবছিলেন যে সজীব ওয়াজেদ জয় কিংবা সাইমা ওয়াজেদ পুতুল, তাদের কাঁধে যাবে আওয়ামী লীগের মূল নেতৃত্ব। আবার রিফাইন আওয়ামী লীগ নিয়েও অনেক আলোচনা চলেছে। বাংলাদেশে কখনো সাবের হোসেন চৌধুরী, কখনো শিরিন শারমিন চৌধুরী, কখনো সেলিনা হায়াত আইভি, কখনো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তাদেরকে নিয়ে আলোচনা হতে আমরা দেখেছি। এবার ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে এই সময় বাংলা গণমাধ্যম, সেই গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা, এবং সেই সাক্ষাৎকারে তিনি এই ব্যাপারে একেবারে খোলামেলা কথা বলেছেন। তার খোলামেলা কথার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে শেখ হাসিনাই নেতৃত্বে থাকছেন। শেখ হাসিনার বয়স এখন ৭৯ বছর প্লাস, ৮০-র কাছাকাছি, ৮০ হয়তো হয়ে যাবে। এই বয়সে এসেও তিনি নেতৃত্ব ছাড়ছেন না, বিকল্প নেতৃত্বর কথা ভাবছেন না। কি আছে তার পরিকল্পনায়, কিভাবে আগাবে আওয়ামী লীগ? শেখ হাসিনা নেতৃত্বে থাকছেন, এটা একদিক থেকে অবশ্য আওয়ামী লীগের তৃণমূলের যারা নেতাকর্মী তাদের জন্য চরম একটা ভালো খবর, উৎসাহজনক খবর, কারণ তারা শেখ হাসিনার বিকল্প হিসেবে কাউকে ভাবতেই পারেন না। কিন্তু প্রকৃতির অমোঘ যে নিয়ম, সেই নিয়মে পরিবর্তন যে অবশ্যম্ভাবী, পরিবর্তন যে প্রয়োজন, এবং বিকল্প জায়গা তৈরি না করলে একটা বড় শূন্যতা যে তৈরি হয়, এই বাস্তবতা সাধারণ মানুষ, সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা না বুঝলেও শেখ হাসিনা তো অনেক বেশি বোঝেন। কিন্তু বুঝেও না বোঝার মতো অবস্থা কেন হচ্ছে? চলুন, কি বললেন তিনি এই সময়ের সঙ্গে সাক্ষাৎকারে, কি বোঝাতে চাইলেন, সাথে আরও অনেক ব্যাপারে কথা বললেন, সেই ব্যাপারগুলো কিভাবে তিনি তুলে আনলেন, নিজের পক্ষেই শুধু সাফাই গাইলেন নাকি নিজেদের ভুল ত্রুটির ব্যাপারগুলোও বললেন, সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন এই সময় পত্রিকায়, ভারতীয় গণমাধ্যম, যে গণমাধ্যম বাংলাদেশে প্রথম আলোচনায় এসেছিল গত বছর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটা সাক্ষাৎকার প্রকাশ করে, যে সাক্ষাৎকারের বিষয়বস্তু পরবর্তীতে আবার মির্জা ফখরুল অস্বীকার করেছিলেন। এই সময় ভারতে খুব একটা জনপ্রিয় পত্রিকা তা নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে প্রচণ্ড আলোচনায় এসেছে বাংলাদেশে এই পত্রিকাটা। তারাই শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে আজকে, এবং তারা একাধিক কিস্তিতে এই সাক্ষাৎকার প্রকাশ করবে এরকমটাও জানিয়েছে। সেখানেই উঠে এসেছে আওয়ামী লীগের নেতৃত্বের ব্যাপার। তারা শিরোনামও করেছে ওই ব্যাপারটা। তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, অবসর ভাবনা খারিজ, দুঃসময়ে মানুষের পাশে থাকতে চান হাসিনা। অর্থাৎ তিনি যে রাজনীতি থেকে অবসর নিচ্ছেন, সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, সেটাকে নাকচ করে দিলেন তিনি। নাকচ করে দিয়ে কি বলার চেষ্টা করলেন? ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে রাজনীতি থেকে অবসরের কথাই একটা সময়ে ভেবেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখন সেই ভাবনা খারিজ করে দিয়েছেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে সেই চিন্তা সরিয়ে রেখে নিজের দেশের মানুষের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বলছেন যে, একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বলছেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। 81-তে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম, তখন আওয়ামী লীগের কর্মীরাই ছিল আমার পরিবার। এরকম অনেক কথা বলেছেন। হাসিনার এই বিশ্রামে যাওয়ার জল্পনা জোরালো হয়েছিল তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারে, কিন্তু সেই সবই আজকে তিনি নাকচ করে দিয়েছেন।
মানে এই ভাবনার বদল কেন? এই ব্যাপারে বলা হচ্ছে যে বাংলাদেশের প্রাক্তন এই প্রধানমন্ত্রী বলেছেন যে আজ বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয়, গণতন্ত্র আক্রান্ত, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করার আইন করা হয়েছে, আমার নেতাকর্মীরা কারাগারে, অনেকে ঘর ছাড়া, সংখ্যালঘুরা আতঙ্কে রয়েছেন, নিরীহ শিশুরা টিকার অভাবে মারা যাচ্ছে, ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হচ্ছে, রাষ্ট্রকে ৭১-এর পথ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এমন একটা সময়ে আমি কিভাবে বলি আমি বিশ্রামে যাচ্ছি? মুজিব কন্যা আরও বলেছেন যে আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। এটা অবশ্য রাজনীতিবিদদের একটা কমন কথা। রাজনীতিবিদরা নিজেদের কথা বলতে গেলে এভাবেই বলেন যে আমার ক্ষমতা না, আমি জনগণের সেবা করতে চাই। আর জনগণের সেবা করতে গিয়েই রাজনীতিবিদদের মানে মাঝে মাঝেই বিচ্যুত হওয়ার ঘটনাও আমরা দেখি। এখন শেখ হাসিনার ক্ষেত্রে কতটা হয়েছে সেটা শেখ হাসিনার পক্ষের মানুষজন একভাবে বলবে, শেখ হাসিনার বিপক্ষের মানুষজন আরেকভাবে বলবে, এটাই তো স্বাভাবিক। শেখ হাসিনার পক্ষের লোকজন বলবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, প্রফেসর ইউনূসের শাসন ব্যবস্থা প্রমাণ করে দিয়েছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোনো উপায় নেই। আবার জুলাই আন্দোলনের পক্ষের মানুষজন বলবে ফ্যাসিস্ট তার রায়, বিচারের যে রায়, সেই রায় কার্যকর করতে হবে, তাদেরকে আর রাজনীতিতে ফিরতে জীবনেও দেওয়া হবে না। এরকম বক্তব্য, পরস্পর বিরোধী বক্তব্যগুলো মানে আমরা দেখে আসছে। হাসিনার ঘোষণা বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নয়ন, উন্নত জীবনমান, অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও আইনের শাসন, সকলের সমান অধিকার, আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব, নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা এবং আগামী দিনের সাফল্য নিশ্চিত করে তারপরেই আমি অবসর নেব। অর্থাৎ সব কর্মযজ্ঞ করে তারপরে অবসর নেবেন। কিন্তু মনে রাখতে হবে তার বয়স প্রায় ৮০ বছর। আওয়ামী লীগের সভানেত্রীকে প্রশ্ন করা হয়েছিল পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের পদধারীদের পরিবর্তন করে নতুনদের দায়িত্ব বন্টনের কথা দলের অনেকে বলছেন। অসুস্থ ও অশক্ত নেতাদের সরিয়ে তরুণ নেতৃত্বকে দলকে সংগঠিত করার কোনো পরিকল্পনা আপনি রূপায়ণ করতে চাচ্ছেন কি না, সেটা কেমন হতে পারে? হাসিনা বলছেন দলীয় পুনর্গঠন ও নেতৃত্বের পরিবর্তন একটি স্বাভাবিক ও অপরিহার্য প্রক্রিয়া। আমরা এই মুহূর্তে একটা প্রাকৃতিক শুদ্ধকরণের মধ্য দিয়ে যাচ্ছি। যারা আদর্শের জন্য এই দলে ছিলেন, আজকের দুর্দিনে আছেন, তারা থাকবেন, যারা আদর্শ বিচ্যুত হবেন তারা ঝরে পড়বেন, এভাবেই তিনি বলছেন। এবং তরুণ নেতৃত্ব আনা হবে সেই বক্তব্যও তিনি দিচ্ছেন। আপাতত নেতৃত্বে বড় ধরনের রদবদলের সম্ভাবনা নেই এমন ইঙ্গিতও দিয়েছেন। বড় ধরনের রদবদলের সম্ভাবনা নেই মানে কি বোঝাতে চাইলেন আদতে শেখ হাসিনা? একবার বলছেন যে তরুণ নেতৃত্ব আসবে, তরুণ নেতৃত্বে দল আবার পুনর্গঠিত হবে, আবার বলছেন যে বড় ধরনের রদবদলের সম্ভাবনা নেই। বড় ধরনের রদবদল তো দুটো জায়গায় মূলত মিন করে, একটা সভাপতির জায়গা আর একটা সাধারণ সম্পাদকের জায়গা। সভাপতির জায়গায় তিনি থাকছেন, এই ঘোষণা তিনি দিলেন। সাধারণ সম্পাদক কি ওবায়দুল কাদেরই থাকছেন? ওবায়দুল কাদেরকে দিয়েই কি তিনি দল পরিচালনা করতে চান? মানে তরুণ নেতৃত্ব তাহলে কিভাবে আসবে? ওবায়দুল কাদের দলের মধ্যে সব থেকে সমালোচিত নেতা, শীর্ষ নেতাদের মধ্যে সব থেকে সমালোচিত, তাকে রেখেই তিনি দলের কার্যক্রম অব্যাহত রাখতে চান। এর মাঝে আমরা দেখেছি যে একদিন আগে ওবায়দুল কাদের তার সঙ্গে প্রকাশ্য যে ভার্চুয়াল মিটিং, সেই মিটিংয়ে বিদ্রোহ করেছেন, শেখ হাসিনার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সাধারণত আমরা জানি শেখ হাসিনা সমালোচনা পছন্দ করেন না, এবং শেখ হাসিনার যতগুলো ভুল রয়েছে এবং শেখ হাসিনার যতগুলো খারাপ দিক রয়েছে, একটা মানুষের ভালো খারাপ দুইটা দিকই তো থাকে। এখন খারাপ দিক বললে আওয়ামী লীগ যারা করেন তারা রাগ করবেন। শেখ হাসিনার যে খারাপ দিকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বড় খারাপ দিক হচ্ছে তিনি সমালোচনা পছন্দ করেন না, সমালোচনা সহ্য করতে পারেন না। সমালোচনা পছন্দ না করা এটা কিন্তু একটা বড় ধরনের মানে একটা ব্যর্থতা কিংবা একটা সীমাবদ্ধতা। কারণ সমালোচনাকে স্বাগত জানাতে না পারলে শুদ্ধিকরণ সম্ভব নয়। আপনি আজকের এই অবস্থানে ২৪-এর ৫ আগস্টের পতনের পরেও যদি আজকে সমালোচনা সহ্য করতে না পারেন, সমালোচনা গ্রহণ করার মানসিকতা না দেখান, তাহলে আরও বড় বিপর্যয় কিন্তু অপেক্ষা করবে। তিনি মানে শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়, আপনি সম্প্রতি ঘোষণা করেছেন মাথা উঁচু করে খুব দ্রুত আপনি বাংলাদেশের মাটিতে ফিরবেন। বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশে আপনার ও আওয়ামী লীগের অন্য নেতাদের প্রত্যাবর্তন ও রাজনীতি শুরু করাটা কি বাস্তবসম্মত? তিনি বলছেন যে পাকিস্তানি শাসকরা পারেনি, সামরিক শাসকরা পারেনি, খুনিরা পারেনি, ষড়যন্ত্রকারীরা পারেনি, আজকের বিএনপি সরকার ও আওয়ামী লীগকে মুছে ফেলতে পারবে না।
আমার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের সঙ্গে যুক্ত। তা মানে তিনি বলছেন, জনগণ বুঝতে পেরেছেন আওয়ামী লীগই তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। এই জনগণের শক্তিতে বলিয়ান হয়েই আমি ফিরব, গণতন্ত্র ফিরিয়ে আনার গর্ব নিয়ে ফিরব, দেশ পুনর্গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ফিরব। অর্থাৎ তিনি তার যে ফেরার ঘোষণাটা, সেই ফেরার ঘোষণাটা এবার সাক্ষাৎকারে প্রকাশ্যে আবারও বলে দিলেন যে তিনি যে ফেরার ঘোষণা দিয়েছেন সেই ফেরার ঘোষণাটা তিনি বাস্তবায়ন করবেন। কিন্তু তার কি ফেরা হবে আদৌ? যদি বাংলাদেশ সরকার ট্রাভেল পাস না দেয়, যদি বিএনপি সরকার মনে না করে যে তাকে ফেরানো উচিত, বিএনপি সরকারের অভ্যন্তরীণ যে সিদ্ধান্তগুলো, তার মধ্য থেকে যে খবরগুলো গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তাতে আমরা এই ধারণা করতেই পারি যে বিএনপি চায় না শেখ হাসিনা ফিরুক। শেখ হাসিনাকে ওই প্রত্যর্পণ চুক্তির আওতায় হোক কিংবা এমনি শেখ হাসিনা ফিরতে চান, কোনোভাবেই শেখ হাসিনা ফিরুক এটা চান না। কারণ শেখ হাসিনা ফিরলে উভয় সংকটে পড়বে বিএনপি। শেখ হাসিনা ফিরলে যেটা হবে সেটা হচ্ছে যে বিরোধী দল এনসিপি জামাত তারা মরিয়া হয়ে উঠবে শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায়, সেই রায় কার্যকর করার জন্য। আবার এই রায় কার্যকর করার দিকে সরকার যদি একটা স্টেপও দিতে যায়, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুঁসে উঠবে। দুই পক্ষ যখন ফুঁসে উঠবে, রাজপথে নেমে আসবে, তখন দেশ অস্থিতিশীল হবে। সেরকম অস্থিতিশীল অবস্থায় সরকার পরিচালনা করতে চায় না বিএনপি সরকার। খুবই বুদ্ধিমত্তার মতো ব্যাপার। বিএনপি এরকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় না তাদের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। সুতরাং শেখ হাসিনার ফিরতে চাইলে তাকে যে ট্রাভেল পাস দিতে হবে, বাংলাদেশকে গ্রহণ করতে হবে, সেই প্রক্রিয়ায় বিএনপি সরকার যাবে না। শেখ হাসিনা যতই ঘোষণা দিন তিনি ফিরবেন, তিনি ফিরে বিচারের মুখোমুখি হবেন, সেটা আদতে বাস্তবায়িত হবে না। তবে আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন আসছে না, তিনি অবসর নিচ্ছেন না, এটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর জন্য হয়তো ভালো খবর, কিন্তু দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের জন্য কতটা ভালো খবর সেটা আওয়ামী লীগই হয়তো তাদেরকেই হয়তো বুঝে উঠতে হবে, তাদেরকেই ভালো সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।